ওকে, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওটা দেখবে যে আমরা ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা কুলম্বের সূত্র করেছিলাম এবং তড়িৎ ক্ষেত্র সম্পর্কে পড়েছিলাম এবং খুব সম্ভবত তড়িৎ ক্ষেত্রের একটা ইলেকট্রিক ফিল্ডের একটা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে কিছু মানে ওই কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্রের বেস করে কিছু অঙ্ক আমি এখানে দিয়েছি। হ্যাঁ, 3টি অঙ্ক দেওয়া আছে, তাহলে এই অঙ্কগুলো একটু দেখো। আচ্ছা, ভালো করে দেখো, অঙ্কগুলো বোর্ডে লেখা আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে? প্রথম কোশ্চেনটা দিয়েছে দেখো যে এম ভরের ও কিউ আধানযুক্ত একই রকম দুটি গোলককে এল দৈর্ঘ্যের সুতো দ্বারা একটি বিন্দু থেকে ঝোলানো হলো। প্রমাণ করো সাম্যাবস্থায় গোলক দুটির কেন্দ্রবিন্দু দূরত্ব এইটা। ঠিক আছে, তা ছবি দেখো তাহলে বুঝতে পারবে। ধরো এটা একটা দুটো বল রয়েছে, তাহলে এম ভরের এবং কিউ আধানযুক্ত দুটি বল, তাহলে এটা একটা বল, এটা একটা বল, দুটো বল, রাইট? দেখো একটা সুতোর মাধ্যমে কী আছে, জয়েন আছে, সুতোর মধ্যে ঝোলানো আছে। তাই এই দুটো বল, এই একটা বল, এই একটা বল, দুটো বলের ভর কত? এম, রাইট? সুতোর দৈর্ঘ্য কত? এল। আচ্ছা, আধান কত দিয়েছে? কিউ, তাহলে এটাকেও কিউ আধান দেওয়া আছে, এটাকেও কি কিউ আধান দেওয়া আছে। এবার দেখো, যদি আমরা কুলম্বের সূত্র কি জানি? কুলম্বের সূত্র জানি যে দুটো যদি আধান একই রকম হয়, তাই তো, তাহলে আধান দুটো পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে, রাইট? সম আধান কী করে? সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যখন আধান দুটো এরকম করে রয়েছে, তাহলে সম আধানের জন্য কি করবে? তারা বিকর্ষণ বল অনুভব করার ফলে কি তাহলে দূরে সরে যাবে না? এরকম করে দূরে সরে যাবে, তাই তো? তাহলে দূরে যখনই সরে যাবে, তাহলে দূরে কেন সরে যাবে? দূরে সরে যাবে ডিউ টু কুলম্ব ফোর্স, কুলম্বের বলের জন্য তারা দূরে সরে যাবে। এবং দেখো, যখনই দূরে সরে যাবে তখন তাদের এইটা এবং এটার মধ্যে একটা ডিস্টেন্স রয়ে গেছে, তাই তো? তাহলে এই ছবিটা ভালো করে দেখেন একবার, দুটো ডিস্টেন্স এখানে তৈরি, একটা ডিস্টেন্স এখানে তৈরি হয়ে গেছে। তাহলে ঠিক ছবিটা এরকম হবে, লাইক দ্যাট, এই ছবিটা। তাহলে এখানে একটা রিজিড সাপোর্ট আছে, রাইট? তাহলে সুতোটা এইভাবে ঝুলে গেল, এই একটা বল এবং কি এই একটা বল এইভাবে ঝুলেছে, ঠিক আছে? তাহলে এই বলের ভর কত দিয়ে আছে? ভর দিয়ে আছে এম, তাহলে এইটা হচ্ছে এম। আধান কত? আধান হচ্ছে কিউ, তাহলে আধান হচ্ছে কিউ। এটারও কী হবে? ভর হচ্ছে এম এবং আধান হচ্ছে কত? কিউ, ঠিক আছে? এবার দেখো তো, বস্তু ভর যদি এম হয় তাহলে বস্তুর ওজন কোন দিকে? ওজন হচ্ছে নিচের দিকে, ঠিক এইভাবে ওজন ক্রিয়া করবে, তাহলে ওজন হচ্ছে এই দিকে, বস্তুর ওজন হচ্ছে নিচের দিকে mg। ওজনের ফর্মুলা কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু গ্র্যাভিটি। ঠিক সেম এই বলেরও কত হবে? ওজন হচ্ছে mg। দেখো, এই বল দুটি কী হয়েছে? পরস্পর থেকে দূরে সরে গেছে। কেন দূরে সরে গেছে? কুলম্বের বিকর্ষণ বলের দরুন। তাহলে কুলম্বিক বিকর্ষণ বল কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে কী হচ্ছে? এই দিকে হচ্ছে কুলম্বের ফোর্স রয়েছে। ঠিক অপোজিট এই দিকেও কী রয়েছে? বিকর্ষণ বল রয়েছে, এফ। তাহলে কুলম্বের ফোর্সের ফর্মুলা কি? কুলম্বের ফোর্সের ফর্মুলা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত? যদি এই ডিস্টেন্স যদি আমরা এক্স ধরলাম এই ডিস্টেন্স হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার, এই ফর্মুলা, ঠিক আছে তো? দেখো, তাহলে এইখান থেকে আমি একটা লম্ব ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? থিটা। এটাও কত হবে? থিটা। কেন দুটো থিটা হবে? দেখো, দুটো বস্তুর ভর কি? এম, আধানও কি? সেম, তাহলে অ্যাঙ্গেল দুটো কী হবে? ইকুয়ালি হবে, ঠিক আছে? এবার দেখো, বস্তুর ওজন কোন দিকে? বস্তুর ওজন হচ্ছে নিচের দিকে। কার মাধ্যমে জয়েন হচ্ছে? সুতোর মাধ্যমে। সুতোর দৈর্ঘ্য কত? এল। তাহলে ওজন যদি নিচের দিকে হয়, তাহলে সুতোর দিকে একটা কী ক্রিয়া করবে? টান ক্রিয়া করবে। সেই টানটা কি? টেনশন। টেনশন কোন দিকে হবে? ওজনের বিপরীত দিকে, মানে এইদিকে কী হবে? টেনশন হবে টি। সিমিলারলি কী হবে? এইদিকেও কী হবে? টেনশন হবে টি। হয়ে আছে? তাহলে ভালো লক্ষ্য করো, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে আমি একটা এইভাবে একটা নর্মাল ড্র করছি, দেখো mg বরাবর। তাহলে এইটা দেখো, যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা হবে। কেন? একান্তর কোণ। দেখো, এইভাবে হলো কি, এটা একান্তর কোণ হয়ে গেল। সিমিলারলি এদিকেও সেম হবে, রাইট? তাহলে দেখো, এই যে টেনশন সুতো বরাবর, তাহলে এই টেনশনের দুটো উপাংশ, একটা এই বরাবর উপাংশ, একটা কি এই বরাবর উপাংশ। তাহলে যেটা এই বরাবর রয়েছে সেটা কি? থিটা রয়েছে। তাহলে থিটা থাকলে কি হয়? কস থিটা হয়। তাহলে টি, তাহলে এর অংশ কত হলো? টি কস থিটা।
এই বরাবর উপাংশ কত হলো, এই বরাবর উপাংশ হলো টি সাইন থিটা, বোঝা যাচ্ছে। আর এইদিকে কী বল রয়েছে, এইদিকে হচ্ছে কুলম্বিক ফোর্স, এই যে এফ, এটা হচ্ছে এফ রয়েছে, কুলম্বিক ফোর্স এফ সাফিক্স সি। এরকম হওয়ার পর কী হয়েছে, বল দুটো সাম্য অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে যদি সাম্য অবস্থায় থাকে, এবার আমরা ফোর্স ক্যালকুলেট করব। দেখো তো এইদিকে এফ সি কুলম্বিক ফোর্স, আর এইদিকে কী রয়েছে টি সাইন থিটা, তাহলে এই দুটো কি ইকুয়াল হয়ে গেল। আবার দেখো এইদিকে কী আছে এমজি, এমজির সাথে কে ইকুয়াল টি কস থিটা ইকুয়াল। তাহলে বলতে পারি কি সাম্য অবস্থায়, তাহলে সাম্য অবস্থায় টি সাইন থিটা, দেখো টি সাইন থিটা এইদিকে, এইদিকে যে কুলম্বিক ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ সাফিক্স সি, এফ সাফিক্স সি নাম্বার ওয়ান। নাম্বার টু কি টি এমজি, এমজি কার সাথে ইকুয়াল, এদিকে টি কস থিটা, সাম্য অবস্থা এর সাথে, তাহলে টি কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে এমজি। ধরে নাও থিটার ভ্যালু খুবই ছোট, খুবই ক্ষুদ্র, হ্যাঁ। তাহলে এবার এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, এবার 1/2 করো, তাহলে নাম্বার 1 ভাগ 2 করলে কি হয়, 1 হচ্ছে টি সাইন থিটা, 2 কত হচ্ছে টি কস থিটা ইকুয়াল টু কত হয়, তাহলে টি সাইন থিটার ভ্যালু কত, টি সাইন থিটা হচ্ছে এফসি, এফসি মানে কত এইটা, এফসি মানে হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই নিচে কি আছে টি কস থিটা, তাহলে টি কস থিটার ভ্যালু কত এমজি, তাহলে টি কস থিটার ভ্যালু হচ্ছে এমজি। দেখো টি টি কেটে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা কী হয় ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কী পেলাম, ট্যান থিটা পেলাম হচ্ছে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট দেখো এমজি ইন্টু এক্স স্কোয়ার, এটা পেয়ে গেলাম, হয়েছে। আবার লক্ষ্য করো যে এটা যদি থিটা হয়, আচ্ছা এইটা যদি এল হয়, এইটা মধ্যবিন্দু, টোটালটা এক্স, তাহলে এইটা কত হচ্ছে x/2, এটাও কত হচ্ছে x/2, তাহলে এই ভ্যালুটা হচ্ছে x/2, এটাও কত হচ্ছে x/2, রাইট। এবার লক্ষ্য করো তাহলে সাইন থিটার ফর্মুলা কী হচ্ছে, তাহলে সাইন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই কি অতিভুজ, লম্ব কত, লম্ব যে এইটা দেখো এইটা যে লম্ব, রাইট x/2, অতিভুজ কত এল, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে x/2, অতিভুজ কত হচ্ছে এল, তাহলে সাইন থিটাতে আমরা কী পাচ্ছি, সাইন থিটা পাচ্ছি x/12, এটা পেয়ে গেছে। ভালো করে লক্ষ্য করে এটা 3 নম্বর ইকুয়েশন, তাহলে 3 নম্বর ইকুয়েশন কী আছে ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা, তাহলে এখান থেকে পাচ্ছি সাইন থিটা বাই কি কস থিটা ইকুয়াল টু কী পাচ্ছি যা আছে তাই কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এমজি ইন্টু এক্স স্কোয়ার। যেহেতু থিটার ভ্যালু খুবই কি ক্ষুদ্র, থিটার ভ্যালু খুবই ক্ষুদ্র, তাহলে থিটার ভ্যালু যদি ক্ষুদ্র হয় তাহলে কস থিটা কি নিয়ার ইকুয়াল টু 0, মানে কস থিটা কি মানে 0-এর কাছাকাছি, ওই জন্য এইটাকে কসটাকে কী বলবো আমরা 1 বলবো, তাহলে সাইন থিটা বাই কি 1, তাই তো, তাহলে সাইন থিটা বাই কি হচ্ছে 1 ইকুয়াল টু কত কিউ স্কোয়ার বাই যা আছে তাই 4 পাই এপসিলন নট এমজি ইন্টু এক্স স্কোয়ার হলো। আবার দেখো সাইন থিটা কী পেয়েছিলাম, সাইন থিটা পেয়েছি এইটা, তাহলে এখানে পুট করে দাও সাইন থিটা, তাহলে x/12, তাহলে কী পেলাম ডাইরেক্ট এখান থেকে চলে আসছি, তাহলে সাইন থিটা মানে হচ্ছে এইটা x/12, তাহলে x/12 ইকুয়াল টু কত কিউ স্কোয়ার বাই কত যা আছে তাই 4 পাই এপসাইলন নট ইন্টু এমজি ইন্টু এক্স স্কোয়ার হলো। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এখানে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স কিউব পেয়ে গেল, এই এক্স আর এক্স স্কোয়ার করলে কত হয় এক্স কিউব হয়ে গেল, তাহলে এক্স কিউব হলো, এই 12 এখানে মাল্টিপ্লাই করো, তাহলে কিউ স্কোয়ার ইন্টু 12 বাই কত যা আছে তাই 4 পাই এপসাইলন নট ইন্টু এমজি, এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এক্স কত হচ্ছে, তাহলে এক্স কত হচ্ছে দেখো এইটা 2, এটা 2 কেটে দিলাম, তাহলে এক্স পাচ্ছি আছে আর একবার লিখছি এক্স কিউ কত হচ্ছে কিউ স্কোয়ার এল বাই 2 পাই এপসাইলন নট ইন্টু এমজি,
এটা পেলাম। তাহলে এক্স কত হচ্ছে, তাহলে এক্স হচ্ছে কিউ স্কোয়ার বাই এল বাই 2 পাই এপসিলন নট ইন্টু mg। তাহলে এই যে এক্স কিউব ছিল, তাহলে এখানে কী হয়ে গেল, অন্তর হয়ে গেল। দেখো প্রুফ হয়ে গেল, ঠিক আছে। ওকে, নাও সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কটা একবার দেখে নাও কী আছে। সেকেন্ড অঙ্কটা একবার দেখে নাও কী রয়েছে। এখানে দেওয়া আছে দুটো আধান রয়েছে, 0.8 কুলম আধান পরিমাণ একটি আধানকে Q1 এবং Q2 মানের দুটি আধানে বিভক্ত করা হলো। ওকে, তাদেরকে পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো, 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। তাহলে Q1 Q2 ভ্যালু কত, 0.8, এটা টোটাল আধান, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে Q1 এবং Q2। তাহলে বলতে পারে কি Q1 প্লাস Q2 সমান হচ্ছে 0.8, দুটো আধানে বিভক্ত হয়ে গেল। আচ্ছা, তাহলে এই একটা আধান এবং এই আধান দুটোকে কী করেছি, এই আধানটাকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। তাহলে এটা একটা আধান Q1, এটা একটা আধান কত Q2, এই যে Q1 এবং কত Q2, দূরত্ব কত 30 সেন্টিমিটার। এ বলছে যে Q1 এর মান কত হলে বলের মান সর্বোচ্চ হবে। তাহলে আমরা কি জানি, যখন দুটো আধান থাকে তাদের মধ্যে যদি দূরত্ব থাকে তাহলে কুলম্বের ফোর্স লাগে। তাহলে কুলম্ব ফোর্সের ফর্মুলা কি, আধান দুটির গুণফল বাই দূরত্ব স্কয়ার। তাহলে আধান দুটির গুণফল কত, Q1 ইন্টু Q2 বাই কত দূরত্ব স্কয়ার। ফর্মুলা কি ছিল, 1/4 ইন্টু দূরত্ব বলতে 30 স্কয়ার। দেখো 30 সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটারকে আমরা কী করবো, মিটার করবো। তাহলে 30 বাই কি 100, তাহলে 30/100 তার কি হোল স্কয়ার পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এফ Q1 এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে Q1 পাচ্ছি 0. বা Q2 ভ্যালু কত পাচ্ছি, তাহলে Q2 পাচ্ছি 0.8 মাইনাস কত Q1 এখান থেকে। তাহলে এই Q2 ভ্যালু এখানে, এই Q2 ভ্যালু কি এখানে পুট করে দেবো, ঠিক আছে। তাহলে এফ সমান কী পাচ্ছি, এফ সমান পাচ্ছি Q1 ইন্টু 0.8 মাইনাস Q1 বাই কত 4 পাই এপসিলন নট 30/100 তার কি হোল স্কয়ার। এবার বলেছে যে বলের Q1 এর মান কত হলে বলের মান সর্বোচ্চ হবে। মনে রাখবে এরকম অঙ্ক থাকলে বলের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম যদি কোয়েশ্চেন থাকে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, 0। যেটা বলে দেওয়া থাকবে, বলেছে Q1 এর মান, তাহলে কী হবে Q1 এর রেসপেক্টে এফকে আমরা কী করবো, ডেরিভেটিভ করবো, এবং কি ফার্স্ট ডেরিভেটিভ সেটা হচ্ছে 0, এটাই কন্ডিশন। তাহলে কী হবে, বলের মান সর্বোচ্চ হবে যখন ডেল্টা এফ বাই ডেল্টা Q1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, df বাই dQ1 কত 0, রাইট। তাহলে ডি অফ dQ1, আচ্ছা এফ এ ভ্যালু কত, এফ এ ভ্যালু এইটা পুট করে দিচ্ছি। তাহলে Q1 0.8 মাইনাস Q1, রাইট, বাই কত হচ্ছে 4 পাই এপসিলন নট ইন্টু 30/100 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 কন্ডিশন অনুযায়ী। তো এটা তো ধ্রুবক, ধ্রুবক কী হবে বাইরে চলে আসবে, সেটা এখানে মাল্টিপ্লাই করে তাহলে 0 হয়ে যায়। তাহলে আলটিমেট পাচ্ছি কি, আলটিমেট পাচ্ছি ডি অফ dQ1, তাহলে Q1 ইন্টু 0.8 মাইনাস Q1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে মাল্টিপ্লাই করে কত পাচ্ছি, ডি অফ dQ1, তাহলে Q1 ইন্টু 0.8, ওকে, মাইনাস কত Q1 স্কোয়ার ইকুয়াল টু 0। সো আপনার ক্যালকুলেশন কী পাচ্ছি, আচ্ছা এটা করলে কত হয় দেখো 0.8 কনস্ট্যান্ট, তাহলে বাইরে চলে এলো, তাহলে dQ1 বাই কত dQ1 মাইনাস এটা করলে কত হচ্ছে 2Q1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে কী পাচ্ছে, এটা 1 হয়ে গেল, তাহলে 0.8 ইকুয়াল টু হচ্ছে 2Q1, এই Q1টা দিকে নিয়ে গেলাম, তাহলে 2 কেটে দাও, তাহলে 0.4, তাহলে Q1 এর ভ্যালু কত পেলাম 0.4, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী আছে, 3 নম্বর অঙ্ক আছে একটা, দেখো বৃত্ত আছে, তাহলে এই বৃত্তে দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা কি ডি বিন্দু, এবং দেখো এতে আছে +10 ESU আধান,
বিতে রয়েছে +10 ইউএস আধান, সিতে রয়েছে কত +10, আর ডিতে রয়েছে -10 ইউএস আধান। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র কোনটা? বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। বলছে বৃত্তের কেন্দ্রের তড়িৎ প্রাবল্য কত? তাই ইলেকট্রিক ফিল্ড বৃত্তের কেন্দ্রে বার করতে বলেছে। দেওয়া হচ্ছে কি, দেওয়া হচ্ছে বৃত্তের পরিধি হচ্ছে 20 পাই, তাহলে এই পরিধি হচ্ছে 20 পাই, রাইট। তাহলে আমাকে এই দূরত্ব বার করতে হবে, এই দূরত্ব বার করতে হবে, এইটাও বার করতে হবে, এটাও বার করতে হবে। কেন বার করতে হবে? কারণ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, ই সমান হচ্ছে 1/4πε0 Q/r²। আর বলতে কত? আর বলতে হচ্ছে যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করছি এইখানে বার করছে, তাহলে এই দূরত্ব আর। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো, দেওয়া আছে বৃত্তের পরিধি 20 পাই, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি 2πr = 20 পাই। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি 2πr = 20 পাই। তাহলে দেখো এই যে পাই পাই কেটে গেল, তাহলে 2r = 20, তাহলে 2 এটা 10 হয়ে গেল, তাহলে r সমান কত পেলাম 10। তাহলে এই ভ্যালুটা পেলাম কত 10, এটাও 10, বৃত্তের ব্যাসার্ধ এটাও 10, এটাও 10, এটাও 10। ওকে, এবার নিশ্চয়ই জানো +q আধানের জন্য, ভালো করে দেখো, +q আধানের জন্য ও বিন্দুতে ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছে? এই দিকে হবে, কারণ যেহেতু পজিটিভ আধান রয়েছে, তাহলে পজিটিভ আধান হলে কি হয়, যেখানে বার করছে সেখান থেকে বাইরের দিকে। ফর্মুলা কি হচ্ছে? ফর্মুলা হচ্ছে ইএ, তাহলে ইএ কত হচ্ছে Q/r², Q/r², রাইট। তাহলে কিউ বলতে কত 10, কিউ হচ্ছে 10, আর বলতে কত 10 তার স্কোয়ার। ডাইরেকশন কোন দিকে হচ্ছে? ডাইরেকশন এই দিকে হচ্ছে, তাহলে কত হচ্ছে ও বি বরাবর, ডাইরেকশন হচ্ছে ও বি বরাবর। ওকে, এবার দেখো সি বিন্দুতে কোন দিকে হচ্ছে? সি বিন্দুতে এই দিকে হচ্ছে, কারণ এটা +10 আছে, তাহলে ডাইরেকশন কোন দিকে? এই দিকে হবে। আবার দেখো বি পয়েন্ট দেখা হচ্ছে, বি পয়েন্ট এই দিকে হচ্ছে,